আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো আজকে আসলে আলোচনা করব যে কিভাবে একটা স্টুডেন্ট আবেদন করতে পারে বা কিভাবে একটা স্টুডেন্ট আবেদন করবে সাইপ্রাসে, কি কি ডকুমেন্টগুলো লাগে, কখন কত টাকা প্রয়োজন হয় এই বিষয়ে। সো প্রথম বিষয়ে আসি যে সাইপ্রাসে আবেদন করতে কোনো ইউনিভার্সিটিতে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফিজ নাই। যদি কোনো এজেন্সি বলে যে এখানে আবেদন করতে এত টাকা এজেন্সি ফি আছে, তাহলে সেটা সম্পূর্ণ ফেক। কারণ যদি কোনো এজেন্সি ইউনিভার্সিটি থেকে এজেন্সিপ নেয়, একটা স্টুডেন্টের ভিসা হওয়ার পরে এজেন্সিকে কিন্তু ইউনিভার্সিটি একটা কমিশন দেয়। সো এখানে তাদের কোনো রকম কোনো ফিস দেওয়া লাগে না। যদি ওয়েবসাইটে লেখা থাকে সেটা ভিন্ন হিসাব, বাট লাগে না। এখন আসেন কখন কী কী ডকুমেন্ট লাগে। যেমন এখানে দুইটা টাইমে ডকুমেন্ট লাগে। একটা হচ্ছে কখন, যখন আপনি আবেদন করবেন তখন। আবেদন করার সময় কিন্তু আপনার শুধুমাত্র মেট্রিকের সার্টিফিকেট এবং মার্কশিট, ইন্টারের সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো হলেই হয়। আর হচ্ছে আপনার পাসপোর্ট কপি, আইএসএস সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, এক কপি ছবি, এই গুটি কয়েকটা জিনিস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনার অ্যাটেস্টেশন লাগবে না, আবেদন করার জন্য আপনার অন্য কোনো আলাদা কোনো ডকুমেন্ট লাগবে না। এই গুটি কয়েকটা ডকুমেন্ট হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। প্রথম কথা হচ্ছে এটা। এখন আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পরে সর্বোচ্চ 3 দিন বা 2 দিনের মধ্যে হচ্ছে ওরা অফার লেটার ইস্যু করে। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি এবং কলেজ আছে যারা হচ্ছে আপনার একদিনের মধ্যেও অফার লেটার ইস্যু করে ফেলে, আবার কেউ 48 ঘন্টা টাইম নেয়। সো এক একটা ইউনিভার্সিটি বা এক একটা কলেজে এক এক রকম সিস্টেম। যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পরে টিউশন ফিজের আবার একটু সিস্টেম আছে। যেমন আমি যদি দুটো ইউনিভার্সিটি আপনাদের মধ্যে তুলে ধরি, এক একটা ইউনিভার্সিটি কলেজের টিউশন ফিজ পেমেন্ট করার সিস্টেমটা এক এক রকম। যেমন ফিলিপস ইউনিভার্সিটিতে যদি আপনি আবেদন করেন, ফিলিপস ইউনিভার্সিটিতে যখন আপনি আবেদন করবেন, প্রথমত আপনাকে টিউশন ফিস পাঠাইতে হয় না। ওরা যখন আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিবে, দেওয়ার পর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, মেডিকেল সব কিছু করার পরে তারপর হচ্ছে কি আপনার ডকুমেন্টগুলো ওদেরকে ডিএচএল করতে হয়। ডিএচএল করার পরে তারপর ওরা কনফার্মেশন দিবে যে হ্যাঁ আমরা ডকুমেন্ট পেয়েছি, তুমি এখন টিউশন ফিস পেমেন্ট করো। এটা তাদের একটা সিস্টেমস। আবার যদি আপনি হচ্ছে গিয়ে মিসইউজ কলেজে করেন, তারা যখন আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিবে তখনই তারা মেনশন করে দেবে যে উইদিন 2 উইক্সের মধ্যে তোমাকে টিউশন ফিস পাঠাতে হবে, আদারওয়াইজ তোমার কন্ডিশনাল অফার লেটার ক্যান্সেল হয়ে যাবে। তো তাদেরকে ডকুমেন্ট আগে পাঠাতে হয় না, তারা অফার লেটার দেওয়ার পরে তাদেরকে টিউশন ফিস পাঠাতে হয়। তারপর আপনি টিউশন ফিস পাঠানোর পরে তারা কনফার্মেশন দেওয়ার পরে তারপর ডকুমেন্টগুলো আপনাকে ডিএচএল করতে হয়। সো এটা হচ্ছে সিস্টেম। এক একটা ইউনিভার্সিটি বা কলেজের একরকম সিস্টেম। আমি জাস্ট দুটোর উদাহরণ দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এবার আসি যে কী কী ডকুমেন্টগুলো আসলে সাইন করতে হয় বা কী কী ডকুমেন্টগুলো লিগ্যালাইজ করতে হয়। ডকুমেন্ট লিগ্যালাইজের জন্য প্রথমত আমি বলি যে সার্টিফিকেট, কোন কোন সার্টিফিকেটগুলো। মেট্রিক, ইন্টার সার্টিফিকেট এবং মার্কশিট, এই দুটো ডকুমেন্ট হচ্ছে আপনাকে প্রথমত আগে ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রিতে গিয়ে করতে হতো, বাট এখন করা লাগে না। এখন জাস্ট মাইগভ একটা অ্যাপস আছে, ওইখান থেকে চাইলে আপনি নিজেও করতে পারেন। এখানে আহামরি বেশি টাকা লাগে না, জাস্ট অল্প কিছু টাকা হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন নিজে। এখানে আপনার কারোর কাছে যাওয়া লাগবে না। তারপর আপনার মেডিকেল করতে হয়। মেডিকেলটা ঢাকা মেডিকেল কলেজ থেকে করতে পারেন বা ইউনিভার্সিটি থেকে করতে পারেন, বাট সবচেয়ে ভালো ঢাকা মেডিকেল কলেজ থেকে করা। আমাকে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই এজেন্সি 5,000 চাচ্ছে, 8,000 চাচ্ছে, 9,000 চাচ্ছে মেডিকেলের জন্য, বাট মেডিকেল খরচ সর্বোচ্চ গেলে 2,000 থেকে 2,500, সর্ব উপরে গেলে 3,000 টাকা, এর উপরে লাগে না। যদি আপনি দালাল দিয়েও করেন বা কাউকে ঘুষ দিয়েও করেন, এর উপরে লাগে না। এবার আসেন যে হচ্ছে গিয়ে আর কি লাগে। তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে। এই ডকুমেন্টগুলো কিন্তু আবার হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা লাগে। যেমন হচ্ছে আপনার মেডিকেলটা যেমন হচ্ছে গিয়ে আপনার প্রথমত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হয়, এটা আবার ফরেন মিনিস্ট্রি থেকেও সত্যায়িত করতে হয়। তারপর আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, এটা আবার অর্থ মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে, আবার ফরেন মিনিস্ট্রি থেকেও সত্যায়িত করা লাগে। তারপর এই সমস্ত ডকুমেন্টগুলো আবার একসাথ করে, আরও কিছু ডকুমেন্ট আছে, সবগুলো একসাথ করে এই ডকুমেন্টগুলো আবার আপনাকে নিয়ে যেতে হয় কোথায়, এই সাইপ্রাসের যে কনসুলেট টিম আছে বাংলাদেশে, সেখানে যাওয়ার পরে সেখানে যখন আপনি ডকুমেন্টগুলো জমা দিবেন, জমা দেওয়ার পরে তারা আবার আপনাকে হচ্ছে কি এগুলো সত্যায়িত করে দিবে। এখানে আবার একটু সিস্টেম আছে। সিস্টেমটা কেমন, যেমন কেউ যদি দালাল দিয়ে করে, তার ডকুমেন্টগুলো 3-4 দিন বা 5 দিনের মধ্যে বের হয়ে যায়, এর বেশি লাগে না। আবার অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার 1 মাস হয়ে গেছে এখনও ডকুমেন্ট দিচ্ছে না,
2 মাস হয়ে গেছে এখনও ডকুমেন্ট দিচ্ছে না। এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কাকে দিয়ে কাজ করাচ্ছেন। যদি টাকা দিয়ে করান, টাকা দিয়ে এখন বাঘের চোখে পাওয়া যায়, ডকুমেন্টগুলো তাড়াতাড়ি বের হয়ে যাবে, দ্যাট ইজ ট্রু। তো যারা চাচ্ছেন যে তাড়াতাড়ি ডকুমেন্টগুলো বের করার জন্য সমস্ত ডকুমেন্ট রেডি করে, তাদেরকে বলবো যে হচ্ছে আপনি টাকা দিয়ে কাজটা করান, তাইলে হচ্ছে তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। এবার আসেন কোন কোন ডকুমেন্টগুলো ডিএচএল করবেন। আপনার এই সমস্ত ডকুমেন্ট লাইক আপনার মেট্রিক, ইন্টার, তারপর হচ্ছে সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট কপি, তারপর আইএলটিএস সার্টিফিকেট, হ্যাঁ, এই সবগুলো ডকুমেন্ট, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট, এই সবগুলো ডকুমেন্ট আপনি হচ্ছে গিয়ে রেডি করে, আমার কাছে একটা লিস্ট আছে, আমি লিস্টে মেনশন করে দিব। এই সবগুলো ডকুমেন্ট রেডি করে আপনি হচ্ছে গিয়ে ওদেরকে কুরিয়ার করবেন। কুরিয়ার খরচ, গতকালকে একজন ফোন দিয়ে বলতেছে যে তার কাছে 25,000 টাকা চেয়েছে এজেন্সি, বাট সর্বোচ্চ গিয়ে 3,000 টাকা লাগে বা 4,000 টাকা লাগে কুরিয়ার করতে। সো এই হচ্ছে ওভারঅল। যারা চাচ্ছেন আবেদন করার জন্য যে কোনো ধরনের হেল্প লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। এই হচ্ছে ওভারঅল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ট্রাই করেছি আমার যতটুকু নলেজ আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। হয়তো অনেক ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে, আসলে আমি কথা গোছায় বলতে পারি না, বাট তাও আপনারা বুঝে নেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।